আম্মুর হাতে কোরবানির গরুর গোশতটা কালো করে ভুনা করাটাই বেশি ভালো লাগে। কোরবানির গরুর গোশত যেভাবেই রান্না করুক সেটাই কিন্তু মজার হয়। আমাদের বাসায় প্রচুর ভুনা করা হয় অনেক রকমের, বাট তার পাশাপাশি কালা ভুনাও করা হয়, মানে গরুর গোশতটা ভাজা হয়। আর আমার কাছে সবচাইতে এই গরুর গোশত ভাজাটাই বেশি ভালো লাগে ভুনার চাইতে। আমাদের বাড়িতে আবার গরুর গোশত ভুনার পাশাপাশি এই গরুর গোশত ভাজাটা করে, কারণ আমাদের ভাই বোনদের অনেক প্রিয়। আম্মু কিন্তু বেশি মশলাপাতি দেয় না, অল্প দিয়ে এই গরুর গোশতটা ভাজা করে। তার জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলে আসছি। অনেকটা ইজি এই রেসিপিটা, কিন্তু অনেক মজার হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেকটা ভালো আছি। জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো ফার্স্টে আম্মু গরুর গোশতগুলো কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছে, মিডিয়াম সাইজ করে কেটেছে। তারপর একটা কড়াইতে নিয়ে নিয়েছে ভাজার জন্য। তারপর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছে, সবকিছুই অল্প দিবে, কারণ এই গরুর গোশতটা ভাজা হবে, কোনো ভুনা না বা কালা ভুনা না, যার জন্য অল্প মশলাপাতিতেই হয়ে যায়। তো আম্মু পেঁয়াজ কুচির পরে তেজপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছিল। তারপর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছে মাপ মতন। আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু বুঝে মশলাপাতি দিবেন। তো তারপর আম্মু দারচিনি, লং, এলাচ দিয়ে নিয়েছিল। তারপর দিল স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দিবে হলুদের গুঁড়া। লবণটা সামান্য করে দিবেন, কারণ বেশি দিলে হয় কি, এটা ভাজা গোশত, এটাতে তো কোনো ঝোল হবে না, পুরাও লাগবে। তার জন্য আম্মু সামান্য পরিমাণ দিয়েছে। পরে চেকে যদি লাগে তখন দিবেন। তারপর দিয়ে দিয়েছে আম্মু মরিচের গুঁড়া ভর্তি করে। এই গরুর গোশত ভাজাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তার জন্য একটু বেশি দিয়েছে। তারপর দিয়ে দিল গরম মশলার গুঁড়া। সব গুঁড়া মশলা দেওয়ার পর আম্মু দিয়ে দিল সয়াবিন তেল বা সাদা তেল যেটাই বলেন। তারপর আম্মু সুন্দর করে মাখিয়ে নিবে হাতে ডলে ডলে একদম। এই পর্যায়ে আপনারা একদম ভালো করে ডলে ডলে গরুর গোশতটা মাখিয়ে নেবেন। আমার আম্মু বলে এই পর্যায়ে ভালো করে মাখাতে হবে। এই গরুর গোশতটা ভালো করে যদি মাখাতে পারে তাহলেই নাকি খেতে ভালো হয়। ময় মশলার সাথে যত ভালো করে মাখাবেন ততই মজার হয়, আর সেন্টও সুন্দর বার হয়। তার জন্য আম্মু আস্তে আস্তে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে একদম ডলে ডলে। আর গরুর গোশত অনেকগুলো ছিল, তার জন্য একটু লেট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু অনেকটা সময় ধরে আম্মু মাখিয়ে নিয়েছে কিন্তু সুন্দর করে। গরুর গোশতটা মাখানোর পর উপর দিয়ে শুকনো মরিচ কিছু কুচি করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, কেটে কেটে দিচ্ছে। শুকনো মরিচটা দিলে একটু কালো কালার আসে নাকি, তার জন্য আম্মু দিয়ে দেয় সবসময় শুকনো মরিচ। যেহেতু শুকনো মরিচ বাটা দেওয়া হয়নি, তার জন্য গোটা গোটায় দিয়ে দিয়েছে। এটাতেও কিন্তু অনেকটা কালচে কালার করে। তো আম্মু কড়াইটা বসায় দিয়েছে চুলায়, তারপর ঢেকে দিল কুক করার জন্য। এইবার কিছুই করতে হবে না, এবার শুধু ঢাকনা দিয়ে ঢাকতে হবে আর লাড়তে হবে অনবরত। আম্মু কিন্তু অনেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর একটু পর পর তুলে তুলে নাড়াচাড়া করে নিয়েছে। আর লো আঁচে রেখেছে, কিন্তু একদম হাই পাওয়ারে দেয়নি, কারণ পুড়ে যাবে। এই পর্যায়ে লো আঁচে রেখে ভাজবেন, ঢাকনা দিয়ে ঢাকবেন আর ভাজবেন। কারণ প্রেসারে তো দিননি, তাই না, সিটি দেওয়ার জন্য। সিটি যদি তুলতেন তাহলে আবার এত সময় লাগতো না। প্রেসারে যেহেতু দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি, খালি যে মশলা দিয়ে মাখিয়ে ভাজা হচ্ছে সেই মশলাতেই ভাজছে, পানি দেওয়া ছাড়া। তার জন্য লো আঁচে রেখে আম্মু নাড়ছে। অনেকটা সময় ধরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেছে আর ঢাকনা তুলে তুলে ভাজছে, দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আর কিছুই করতে হবে না, ঢাকনা দিতে হবে না, খালি ভাজতে হবে যতক্ষণ না কালচে কালার হয়ে আসছে। আপনারা চাইলে সয়া সস দিতে পারেন, দিয়ে কালো করে ভাজতে পারেন, কিন্তু আম্মু সয়া সস দেয় না, আমাদের বাসায় ছিল তারপরও দেয়নি। এভাবেই সময় ধরে আম্মু ভাজবে যতক্ষণ না কালচে কালার চলে আসে। আর এই পর্যায়ে এত সুন্দর সেন্ট বার হচ্ছিল, আমি কিন্তু এক বাটি অলরেডি তুলে খেয়েই নিয়েছি অফ ক্যামেরায়। গরুর গোশত ভাজাটা এতই মজার হয়েছিল যে আমি অফ ক্যামেরায় যখন খেয়েছি তখন ভিডিও করতেই ভুলে গেছি। তখন মনে পড়লো আমি তো ভিডিওই করিনি। যা আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছে যখন আমি ডিনার করব, তখন দেখেন এতটা সুন্দর হয়েছে। গরুর গোশতের কালারটা মনে হবে কালা ভুনা বা গরুর গোশতের আচার। অল্প মশলা দিয়ে কিন্তু এই মজার রেসিপিটা হয়ে যায় গরুর, কারণ আম্মু বলে কোরবানির গোশততে বেশি মশলা দেওয়া লাগে না, আর ভাজা গোশতে তো দেওয়াই লাগে না তেমন। তো দেখতেই পেলেন কতটা অল্প মশলা দিয়ে আম্মু এতটা মজার গরুর গোশতের কালা ভুনা বা কালো ভাজা করে নিয়েছে। এতই মজার হয়, একবার হলেও ট্রাই করবেন, অনেকটা কিন্তু মজার হয়েছে। আর এই ভাজা গরুর গোশতটা দিয়ে আপনারা পরাটা, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন, অনেকটা কিন্তু মজার হয়। আর যদি ভেজে রাখেন এভাবে গরুর গোশতটা, তাহলে কিন্তু আপনারা প্রতিদিন 2 পিস দিয়ে আর ডাল দিয়ে মজা করে খেতে পারবেন, এতটা মজার হয়। এটা কিন্তু নষ্ট হয় না, অনেক দিন
প্রায় 1 সপ্তাহ খেতে পারবেন আপনারা রেখে, আবার অনেকটা হচ্ছে ফ্রিজে ডিপেও রেখে দিতে পারবেন সংরক্ষণ করে। এতটাই মজার হয় এই রেসিপিটা। আমার আম্মু তো বেশি করে ভেজে ডিপে রেখে দেয়, আমরা যখন মন চায় তখন বার করে গরম করে করে খাই, এতই মজার হয়। তো আপনারা ট্রাই করবেন অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।